কহ শুনি। মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। ও গো মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। কোন রাম কোন কৃষ্ণ? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের আমাদের কাছে পরিচয়টা কি? বসো। হ্যাঁ, আমাদের কাছে পরিচয়টা কি? আমরা ভগবান বলছি তো। ভগবান, ভগবান কাকে বলে? যাকে তাকে ভগবান বলা যায় না, যাকে তাকে ভগবান আখ্যা দেওয়া যায় না। যিশু কিন্তু নিজেকে ভগবান বলেননি, ভগবানের দূত বলেছেন। ভগবানের দূত বলেছেন জেরুজালেমে। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি ভগবান। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন আমার থেকে জীবকুল সৃষ্টি, মামেংস জীবলোকাং। ভগবান শ্রীকৃষ্ণ হলেন এত জাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ষড়শৈর্যপূর্ণ ভগবান। যাকে তাকে ভগবান বলা যায় না, যার মধ্যে এই 6টি গুণ বিরাজ, 6টি ঐশ্বর্য যার মধ্যে বিদ্যমান, তিনি হলেন ভগবান। এই 6টি ঐশ্বর্য কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। ভগবান শ্রীকৃষ্ণের কয়টা গুণ? 64টা গুণ। নারায়ণের 60টি গুণ, দেবতাদের 55টি গুণ, মানবের কোন মানবের 50টি গুণ। মানুষ সুমানুষ তখনই হতে পারবো যদি 50টা গুণ অর্জন করতে পারি। নারায়ণের 60টি, ভগবান শ্রীকৃষ্ণের 64টি, 4টি গুণ বেশি। এই 4টি কি কি না, 4টি মাধুর্যের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ 64টি গুণ সম্পন্ন। এই 64টা গুণের 4টি গুণ কি কি বেশি? রাধে রাধে। কি কি? প্রথমেই বলা হয়েছে রূপমাধুর্য, 4টি গুণ বেশি। এই 4টি কি কি? রূপমাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য আর বংশী মাধুর্য। এই 4টি গুণ বেশি থাকার জন্য নারায়ণের চেয়ে ভগবান শ্রীকৃষ্ণ 4টি গুণ বেশি, 64টি গুণ। তাহলে ভগবান কাকে বলে? ষড়শৈর্যপূর্ণ ভগবান, যার মধ্যে এই 6টি ঐশ্বর্য বিদ্যমান। ঐশ্বর্য কত প্রকারের? অনিমা, মহিমা 8 প্রকার। অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকম্য, ঈশিতা, বসিতা। তাহলে 8টি ঐশ্বর্য। বীর্য, মল্লবীর, ধর্মবীর, কর্ণবীর, দানবীর, সবই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিরাজমান। ঐশ্বর্য, বীর্য, যশ, ভগবান শ্রীকৃষ্ণের যে যশ গাথা, 18টা পুরাণ, 6টি শাস্ত্র খুলে দেখুন, সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণের যশগান করা হয়েছে। শ্রী মানে সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণের মতো সুন্দর জগতে কেউ নেই, ছিলও না, হবেও না। জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে কি জ্ঞান, কি গভীর জ্ঞান, শ্রীমদ্ ভগবত গীতায় তা আমরা পাচ্ছি। আর বৈরাগ্য, ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবন ছেড়ে এই নিত্য লীলাক্ষেত্র বৃন্দাবনে এসে গরু চড়ালেন। এর মতো বৈরাগ্য কজনের হয় গো? ভগবান শ্রীকৃষ্ণ ষড়শূর্যপূর্ণ ভগবান, আমাদের কাছে তিনি ভগবান। আর শান্ত রসের মুনি ঋষি বলছেন, মুনি কহে কোনে রাম কৃষ্ণ কহ শুনি। ওগো মুনি কহে কোনে রাম কৃষ্ণ কহ শুনি। শ্রীদাম সুদাম মনে মনে ভাবছেন আমাদের বলাই দাদা কানাইয়ের পরিচয়টা কি? দেখো তাদের প্রেমটা, দেখো তারা তো বন্ধু জানে। ভগবান কেন তো সেবা করে না? কানাই আমাদের বন্ধু। বলে ব্রজ রাজ সুত পরিচয় জানি, বলে ব্রজ রাজ সুত পরিচয় জানি। বলে ব্রজ রাজ সুত পরিচয় জানি। ওগো বলে ব্রজ রাজ সুত পরিচয় জানি। বলের মধুর বন্ধু
তারা হলে মধুর বন্ধু, হলেন মোদের বন্ধু। তারা হলেন মোদের বন্ধু। দাদা কানাই দাদা দাদা হলেন মধুর বন্ধু। ও গো বলাই দাদা কানাই দাদা তারা হলেন মোদের বন্ধু। মধুমঙ্গল সবার ছোট, তাই একটু দাদা দাদা বলে। আর সীতাম আর সুদাম এসেছে, তারা বলছেন আমাদের বন্ধু। আমাদের কৃষ্ণ বলরাম শুধু বন্ধু বলে বজ রাজস্ব পরিচয় জানি। দেবশ্রী নারদ একদিন বৃন্দাবনে এলেন ব্রজ দর্শন করতে। গোষ্ঠ মাঝে গিয়ে দেখছেন শ্রীদাম কি করছে, এঠো ফল ভগবানকে সেবা দিচ্ছে। ভগবানের কাঁধে চড়ছে, না শ্রীদাম এদিকে আয়। হ্যাঁ রে, তোরা আমার ভগবানকে এঠো ফল খাওয়াস কেন? কে ভগবান? রাখাল রাজা, তোদের রাখাল রাজা, যাকে কানাই বলে ডাকিস কৃষ্ণ, তিনি হলেন আমাদের ভগবান। কানাই তোমাদের কাছে ভগবান হতে পারে, সে হলো আমাদের বন্ধু, আর কিছু পরিচয় নেই। বলে ব্রজ রাজসূত পরিচয় জানি। ও গো বলে ব্রজ রাজসূত পরিচয় জানি। ওই গোয়ালার ছেলে কৃষ্ণ বলরাম, ওই কৃষ্ণ বলরাম গোয়ালার ছেলে, তাদের জন্য ভিক্ষা করতে এসেছিস? দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, নাহি করি সমর্পণ। গোপ জাতি অন্ন মাগে ভয় নাহি মন। ওই গোপ জাতি অন্ন মাগে ভয় নাহি মন। আমরা এখনো দেবতাকে অর্পণ করলাম না, আর তোরা এসেছিস দুটো গোয়ালার ছেলে রাখাল বাবা, তাদের জন্য অন্ন চাইতে। বেরিয়ে যা এখান থেকে, লজ্জা করে না? দুটো গোপজাতি ছেলের জন্য অন্ন ভিক্ষা করতে এসেছিস? আমাদের পূজাটাই আজকে মাটি হয়ে গেল। বলো না, না বলো না। এইভাবে আমাদের ভাই কানাকে অপমান করো না। আমাদের ভাইকে গোয়ালা বলো না, রাখাল বলো না। আমাদের অন্ন চাই না গো, কিন্তু এভাবে আমাদের ভাই কানাকে অপমান করো না। আমাদের অন্ন চাই না, আমরা ফিরে যাচ্ছি। সীতা, কিরে সুদা, তোরা ফিরে এলি, চোখে জল, কাঁদছিস কেন ভাই? তোদেরকে যে আমি অন্ন ভিক্ষা করতে পাঠালাম, কানাই কহে কই ভাই কই অন্ন, বিরস কেন বদনি কেন বিরসন্ন। রেশিদা, কাঁদছিস, চোখে জল, তোদেরকে যে অন্ন ভিক্ষা করতে পাঠালাম, কি হলো, কোথায় অন্ন? কানাই রে, অন্ন ভিক্ষা করতে তো গেছিলাম, অন্ন নাহি দেয় তারা, কহে কটু বাণী, কহে কটু করি। এই উদ্ধব দাসে আকুল বরানি। এই উদ্ধব দাসে কহে আকুল বরণী। কানাই রে, ব্রাহ্মণরা তো অন্ন দিলই না, আমাদেরকে অপমান করেছে। তোদেরকে কি বলেছে? বলেছে
তোকে গোপজাতি গোয়াল রাখাল গরু চড়িয়ে বেড়াস, তোকে অপমান করেছে। তারা তো ঠিকই বলেছে রে ভাই শ্রীরাম, তারা তো ঠিকই বলেছে। আমি তো গোয়ালার ঘরের ছেলে, গরু চড়ায় রাখাল বাজাল, তারা তো কিছু ভুল বলেনি। না কানাই, এটা বড় হৃদয়ে লেগেছে রে, তোকে রাখাল বলেছে। শ্রীরাম এইভাবে কাঁদিস না, না অন্তরে বড় ব্যথা পেয়েছি। তোকে বড় কটু কথা বলেছে। রাখাল বাগাল গোয়ালার ছেলে বললো আমাদের অন্ন চাই না, আমরা ভুক্ত থাকবো তো, কিন্তু অন্ন আমরা আর খাবো না। শ্রীরাম শ্রীরাম কাঁদিস না, আয় শুনিয়া শ্রীরামের কথা। আজ অন্তরে পাইয়া ব্যথা, শুনিয়া শ্রীরামের কথা, ওই শুনিয়া শ্রীরামের কথা, ওই শুনিয়া শ্রীরামের কথা, রানী অন্তরে পাইল ব্যথা, কহে তুমি যাও পুনর্বার, কহে তুমি যাও পুনর্বার। ও গো কহে তুমি যাও পুনর্বার, কহে তুমি যাও পুনর্বার। যারে শ্রীরাম যারে সুদাম, বলে যারে শ্রীরাম যারে সুদাম, বাহু তুলে হরি বলে হরি বলে, ওরে যারে শ্রীরাম যারে সুদাম, বলে যারে শ্রীরাম যারে সুদাম, ওই অন্ন ভিক্ষা করার লাগি যারে শ্রীরাম যারে সুদাম, ওই অন্ন ভিক্ষা করার লাগি যারে শ্রীরাম যারে সুদাম। এই কানাই, এই মাত্র আমরা অন্ন ভিক্ষা করতে গেলাম, তারা অপমান করেছে, ফিরিয়ে দিয়েছে। তোকে কত অপমান করলো, আবার তুই যেতে বলছিস? না আমরা যাব না, এই অপমানিত হয়ে ফিরে এসেছি ব্রাহ্মণদের কাছে, আর তো যাব না। গোবিন্দ বলছেন ব্রাহ্মণদের কাছে নয়, এবার কাদের কাছে যাবে জানিস? যাহা যোগ্য পত্নী রহে, এই যে মায়েরা উলুধ্বনি হরিধ্বনি, যাহা যোগ্য পত্নী রহে, কহ রাম কৃষ্ণ অন্ন মাগে। যোগ যাহার যোগ্য পত্নী রহে, রাম কৃষ্ণ অন্ন মাগে। ইথে আর নৈরাস নাহিয়া, ইথে আর নৈরাস নাহিয়া, ও গো ইথে আর নৈরাস নাহিয়া, ইথে আর নৈরাস নাহিয়া। এই সুদাম, এই সুদাম, এবার কোথায় যাবি? যাজ্ঞ তাদের পত্নীদের কাছে। ওরে যারে শ্রীরাম
যারে সুদাম, যারে শ্রীদাম, যারে সুদাম, আর বিলম্ব করিস না রে যারে শ্রীদাম, যারে সুদাম, আর বিলম্ব করিস না রে যারে শ্রীদাম, যারে সুদাম। শ্রীদাম সুদাম এবার কোথায় গেলেন? ব্রাহ্মণদের কাছে নয়, ব্রাহ্মণদের স্ত্রীর কাছে। শ্রীদাম সুদাম গিয়া আজ যোগ্য পত্নী থানে গিয়া, শ্রীদাম সুদাম গিয়া যোগ্য পত্নী স্থানে গিয়া, রামকৃষ্ণের কহিল উত্তম, ও গো রামকৃষ্ণের কহব উত্তম। রামকৃষ্ণ অন্ন মাগে বলো না কিবা দেবে, রামকৃষ্ণ অন্ন মাগে বলো না কিবা দিবে, এবে কহ নাই উত্তম। এবে কহ না উত্তম। এই যে আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধায় ব্যাকুল। এই যে মায়না, আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় বড় ব্যাকুল, অন্ন দ্বারা মাগে। তা তোমরা কি একটু অন্ন ভিক্ষা দেবে? যেই না রামকৃষ্ণ নাম শুনেছেন, কৃষ্ণ শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ, শুনি কৃষ্ণ পরসঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ, কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ, শুনি কৃষ্ণ পরসঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ। ওই ব্রাহ্মণ পত্নীগণ যেই না রামকৃষ্ণের কথা শ্রবণ করলেন, দেহটা প্রেমে পরিপূর্ণ হয়ে গেল। কোন প্রেম? মধুর প্রেম। শুনি কৃষ্ণ পরসঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ, প্রেমে পরিপূর্ণ অঙ্গ। কোন প্রেম? কৃষ্ণ প্রেম। ভগবানকে লাভ করা যায় কি দিয়ে? টাকা পয়সা সোনা দানা নয়। ছেলের চাকরির জন্য আমরা মানত করে বলি, প্রভু আমার ছেলের যদি চাকরি হয় তোমাকে সোনার বাঁশি দেব। আবার কেউ বলছেন মেয়ের জন্য একটা ভালো বর খুঁজে দাও, মেয়ের যদি ভালো বর পায় তোমাকে সোনার লাড্ডু দেব। বৈকুণ্ঠে তখন ভগবান চতুর্ভুজ নারায়ণ হাসছেন, লক্ষ্মী ওই দেখো এক ভক্ত আমার মন্দিরে এসে প্রণাম করলো, প্রণাম করে বলছে ছেলে চাকরি হলে একটা সোনার লাড্ডু দেবে। তাই ভক্তকে জিজ্ঞাসা করো তো সে সোনাটা কি ও মায়ের পেট থেকে নিয়েই বেরিয়েছিল? সে তো আমারই জিনিস। আপনি যে বাড়িটাই আজ বাস করছেন, যদি 100 বছরের পুরনো বাড়ি হয়, তার আগে কতজন থেকে গেছে? দাদুর দাদু তার নামে ছিল, তারপর সেই দাদুর নামে হলো, তারপর আপনার বাবার নামে হয়েছে, এখন হয়তো আপনার নামে, এরপর আপনার ছেলের নামে হবে। আর যদি কেউ না থাকে তাহলে সরকার নিয়ে নেবে, তাই তো যথা নামে হয়ে যায়। যা কিছু পৃথিবীতে আছে সব ভগবান সাজিয়ে রেখেছেন, আমরা কয়েকদিনের জন্য ভোগ করতে এসেছি। যদি পুরীতে বেড়াতে যান, কোন একটা হোটেলে উঠলেন, 7 দিনের জন্য হোটেলটা বুক করেছেন, 8 দিনের মাথায় ম্যানেজার এসে বলবে আপনাদের 7 দিন বুক ছিল, আজ ছেড়ে দিতে হবে। পৃথিবীতে যখন আমরা এসেছি, যখন আমাদের 6 দিন বয়স, মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সেটারও পুজো যেটাকে বলে, 6 দিনের কপালে বিধাতা লিখে দিয়ে যান আমার কতদিন আয়ু। তাহলে এই রঙ্গমঞ্চে আমরা কিছুদিনের জন্য অভিনয় করতে এসেছি। তাহলে ভগবানের প্রতি প্রেম, প্রেমে পরিপূর্ণ অঙ্গ। এই প্রেমের উদয় হবে কি করে? হঠাৎ করে তো কৃষ্ণ প্রেমের উদয় হয় না। কেহ কইলে নাম লইলে সর্বপ্রাপ্তি হয়, সর্বপ্রাপ্তি হয়। কেউ যদি মনে করেন কীর্তন শোনার পর, কীর্তন করার পর, কেউ যদি মনে করেন কীর্তন শোনার পর, কীর্তন করার পর আমার আর্থিক উন্নতি হয়েছে, মানে টাকা পয়সা হয়েছে, তাহলে কিন্তু এটা কীর্তনের আসল পাওয়া নয়। আবার কেহ কইলে নাম লইলে
পাপ উপজয়, পাপ হয় ক্ষয়। কেউ যদি মনে করে যে আমি অনেক পাপ করেছি, এবার কীর্তন শুনবো, পাপ খণ্ডন হবে। কীর্তন শুনলে, কীর্তন করলে পাপ খণ্ডন হবে, কিন্তু এটা কীর্তনের আসল পাওয়া নয়। তাহলে বলবেন বাবা টাকা পয়সা পেলাম কীর্তন শুনে, কীর্তন দিয়ে, তার থেকে বড় পাওনা আমার পাপ খণ্ডন হলো, তার থেকে বড় পাওনা কি আছে? কে বললেন? নামাচার্য ভক্ত হরিদাস। কেহ কইলে নাম লইলে প্রেম উপজয় উলুধ্বরি হরে। কেহ কইলে নাম লইলে প্রেম উপজয়। হরিদাস ঠাকুর বললেন কেহ কইলে নাম লইলে প্রেম উপজয়। হৃদয়ে তোমার প্রেম ভক্তির উদয় হবে, আর প্রেম ভক্তির মাধ্যমেই ভগবত প্রাপ্তি। শুনি কৃষ্ণ পরসঙ্গ। ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণের নাম শুনে প্রেমে পরিপূর্ণ অঙ্গ। থরে থরে থালি সাজাইলা, থালি সাজাইল। আচ্ছা 9-10 জন মহিলা রেডি থাকুন, যাবেন কি সেবা দিতে? এখানে একটু আজ কি করলেন? শুনি কৃষ্ণ পরসঙ্গ, প্রেমে পরিপূর্ণ অঙ্গ, থরে থরে থালি সাজাইলা। কিভাবে সাজাচ্ছেন? ভগবানের সেবা দেওয়ার জন্য ওই দিব্যয়ন থালে ভরি চলিলা সব সারি সারি। দিব্যয়ন থালে ভরি চলিল সব সারি সারি। দিব্যয়ন থালে ভরি চলিলা সব সারি সারি। দিব্যয়ন থালি ভরি চলিল সব সারি সারি। এখানেতে বসিরাম গান, চলি দিয়ে চুনান। ওই যেখানেতে বসিরাম গান, ওগো যেখানেতে বসিলেন গান। নবগণ শ্যাম দেখি প্রেমে পরিপূর্ণ আঁকি। নবঘন শ্যাম দেখি প্রেমে পরিপূর্ণ আঁখি। দিব্যয়ন্ন থালে ভরি চলিলা সব সারি সারি। এই পশরা মানে কি কি সাজিয়েছে? অন্ন, তার সঙ্গে ব্যঞ্জন, সুন্দর করে অন্নর পশরা সাজিয়ে আজ কৃষ্ণ বলরামের সেবা দেবার জন্য ব্রাহ্মণ পত্নীগণ চললেন। তাহলে বুঝতে পারলেন, ব্রাহ্মণগণ দিলেন না, কিন্তু তাদের স্ত্রীগণ কৃষ্ণ তত্ত্বটা বোঝেন। তাই তো কৃষ্ণ নাম শুনে দেহটা কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। চলো একটু কৃষ্ণ বলরামের সেবা দিতে যাই। কিভাবে চলেছে? অসহায় চাঁদ মুখে, অসহায় চাঁদ মুখে দেবে বলে চলেছে অন্যের প্রসরা মাথায় করে। সোহাগ চাঁদ মুখে, অসহাগ চাঁদ মুখে, সোহাগ চাঁদ মুখে দেবে বলে চলেছে অন্যের পশরা মাথায় লয়ে। সোহাগ চাঁদ মুখে, সোহাগ চাঁদ মুখে দেবে বলে চলেছে অন্যের পশরা মাথায় লয়ে। সোহাগ চাঁদ মুখে সারি সারি অন্যের পশরা লয়ে, সারি সারি অন্যের পশরা লয়ে। সারি সারি অন্যের পশরা লয়ে, সারি সারি অন্যের পশরা লয়ে। বনের মাঝে তারা সবে করিলা গমন। সোহাগ চাঁদ মুখে, ও সোহাগ চাঁদ মুখে, চাঁদ মুখে দেবে বলে চলেছে অন্যের পশরা মাথায় লয়ে। সোহাগ চাঁদ মুখে, কোথায় উলুধ্বনি? মুখে দেবে বলে চলেছে অন্যের পশরা মাথায় লয়ে। সোহাগ চাঁদ মুখে, অন্যের পশরা লয়ে ব্রাহ্মণ পত্নীগণ। ওগো অন্যের পশরা লয়ে ব্রাহ্মণ পত্নীগণ। অন্যের পশরা লয়ে ব্রাহ্মণ পত্নীগণ। অন্যের পশরা লয়ে ব্রাহ্মণ পত্নীগণ। সারি সারি বনের পথে করিলা গমন। সোহাগ চাঁদ মুখে, ও সোহাগ চাঁদ মুখে, সোহাগ চাঁদ মুখে দেবে বলে
চলেছে অন্যের প্রসরা মাথায় করে সোহাগ চাঁদ মুখে। সোহাগ চাঁদ মুখে দেবে বলে চলেছে অন্যের পশরা মাথায় লয়ে সোহাগ চাঁদ মুখে। রাধে রাধে। অন্নপূর্ণা মায়েরা প্রত্যেকদিন তো অন্ন রান্না করেন, আমাকে একদিন নিমন্ত্রণ করে খাওয়া, ব্রাহ্মণ ভোজনটা হোক। দেখুন মা বলছে আজকে হবে। তাহলে ভগবানের সেবা আমরা দিত। দেখুন এই ব্রাহ্মণ পত্নীগণ অন্যের পশরা সাজিয়েছেন। আগে বলেছি যখনই ভগবানের নামে নিবেদন করবেন কাল থেকে শুরু করে দেবেন, প্রণাম করে, পুজো করতে হবে না, শুধু প্রণাম করে বলবে প্রভু তুমি গ্রহণ করো। 3 বার প্রণাম করবেন, সেটা প্রসাদই হয়ে গেল, প্রসাদ হয়ে গেল। সেবা করবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সংসারটা সুখে শান্তিতে থাকবে, সেই ঘরে কোনোদিন অন্যের অভাব হবে না। ভগবানের আমরা সেবা দিই কিভাবে? সেবা দিতে জানি না। একটা রিকেবির মধ্যে 5-6টা নকুলদানা দিয়ে 64 মহান্ত সব দেব দেবীকে ডেকে দিলাম, নিতাই এসো, গৌর এসো, পঞ্চতীর্থ এসো। দেখবেন বাড়িতে যদি চিফ গেস্ট আসে, মানে বিআইপি ছেলের শ্বশুর শাশুড়ি যদি আসেন, গিন্দির সঙ্গে সঙ্গে থলিটা ধরিয়ে দিয়ে বলে, শুনছো এই মদনের বাবা, যাও মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার থেকে বড় বড় রসগোল্লা রাজভোগ নিয়ে এসো, বড় কুটুম আসছে বাড়িতে। আর আসার পথে একটু ঠাকুরের জন্য নিয়ে আসবে, শেষ হয়ে গেছে। মদনের বাবা বাজারে গিয়ে মিষ্টি দোকান থেকে কুটুমের জন্য বড় বড় রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া সব কিনেছে। আর পাশেই ছিল দশকর্মার দোকান, সেখান থেকে 10 টাকার নকুলদানা ভগবানের জন্য আনলেন। বিআইবিয়ানকে দেওয়া হচ্ছে বিদেশি প্লেট, একটা প্লেটের দাম 5000 টাকা। এই কয়েকদিন আগে আনা হয়েছে। বিআইবিয়ানকে দেওয়া হলো দামি প্লেটে, আর ভগবানের সেবা দিচ্ছি আমরা একটা রিকেবিতে। দাঁড়া, 4-5টা নকুলদানা দিলাম, ভগবান কি গ্রহণ করবেন না? ভগবান তার নকুলদানার দিকে চেয়ে দেখেন না? চেয়ে দেখছেন কি? নকুলদানা দিয়েছে ঠিক আছে, তার সঙ্গে আসল বস্তুটা আছে তো। সেই আসল বস্তুটা কিন্তু এই জীবন মন্ডলে হাটে কিনতে পাবেন না, কলকাতাতে কিনতে পারবেন না, বিশ্বের যেখানেই যান পাবেন না। জীবন মন্ডলের হাটে এই 3 দিন না 4 দিন চলছে, জল থেকে নামের আসর বসেছে। হরিবাসর যখন থেকে বসলো তখন থেকে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে কিনতে। সেটা হলো প্রেম আর ভক্তি। উলুধ্বনি হরিধ্বনি। আপনারা প্রেম ভক্তি কিনতে এসেছেন, বলবেন বাবা কিনতে এলাম, কই মূল্য কই? মহাপ্রভু যখন রায় রামানন্দকে কৃষ্ণ রস ভক্তির কথা জানতে চাইলেন, যে কারা পেতে পারে, সবাই তো পেতে পারে না প্রেম ভক্তি রস। রায় রামানন্দ বললেন কৃষ্ণ রস ভাবিতামৃতি ক্রিয়তাং যদি কুতপে লভ্যতে তত্র লোলমৌমিলি মেঘলাম কোটি জন্মই না স্বীকৃতি লভ্যতে। মূল্যবান কথা শুনুন, রায় রামানন্দ বলছেন কোথাও যদি একটু কৃষ্ণ ভক্তি রস পাও তবে কিনে নাও। এবার মহাপ্রভু রায় রামানন্দ বললেন যে কোথাও যদি একটু কৃষ্ণ ভক্তি রস কিনে নাও। মহাপ্রভু বলছেন রামারাম, আমি যে কৃষ্ণ ভক্তি রস কিনবো মূল্যটা কি করি? তখন তো করি ছিল। রামানন্দ রায় বললেন না, কৃষ্ণ প্রেম ভক্তি রস করি অর্থ দিয়ে নয়, কি দিয়ে কেনা যায়? তত্র লোলমপি মূল্য মেঘলাম কোটি জন্মই না সুস্মৃতি লভ্যতে। তত্র লোলমপি মানে লালসা। কোন লোভ? যে লোভ নিয়ে আপনারা কীর্তন শুনতে এসেছেন। লোভ নেই, লোভ না থাকলে এতক্ষণ বসতে পারেন এই গরমের মধ্যে? একটু গরম করছে না? ঠান্ডা তো পড়েনি, এই গরম হোক ঠান্ডা হোক বসে তো আছেন। আরে 4 ঘন্টা বসে থাকা বড় কষ্ট।
কিন্তু সেই লোভ রয়েছে যে কিছু পাবো কীর্তন থেকে। এই কীর্তন শোনার লালসা, এই লালসার মাধ্যমেই কৃষ্ণ ভক্তি রস পাওয়া যায়। কিন্তু কোটি জন্মই না স্বীকৃতি লভ্যতে, এই লালসা কোটি জন্মের স্বীকৃতির ফলেও সবাই লাভ করতে পারে না। আপনারা কত কোটি কোটি জন্ম স্বীকৃতি লাভ করেছেন, তার জন্য আজকে কৃষ্ণ প্রেম ভক্তি রস আস্বাদন করছে। আজকে ব্রাহ্মণ পত্নীগণ এই চললেন ভগবানকে সেবা দেওয়ার জন্য। তার সেবা ভগবানকে কিভাবে দিতে হয়, দেবশ্রী নারদ যখন প্রশ্ন করলেন, প্রভু ভক্তরা তোমাকে কি দিয়ে পাবে? দেবশ্রী পত্রং পুষ্পং ফলং তবা, শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, ভক্তরা যদি আমাকে একটা পাতা দেয় আমি গ্রহণ করি, যদি ভক্তরা আমাকে একটা ফল দেয় তবু আমি গ্রহণ করি। আচ্ছা প্রভু, সেই ভক্তের কাছে যদি পাতা না থাকে, ফুল যদি না থাকে, ফল যদি না থাকে, কেন একটা তুলসী পাতা আর এক গন্ডুস গঙ্গা জল দিলেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই? তুলসী দল মাত্রেন জলস্ব চুলকেনে বা বিক্রি নিদেশমাত্মনং ভক্তব্য ভক্ত বৎসল। দেবশ্রী, ভক্ত যদি আমাকে একটা তুলসী পাতা এক গন্ডুস গঙ্গা জল দেয়, আমি ভক্তের কাছে ঋণী হয়ে যাই, নিজের আত্মা বিক্রি করে সেই ঋণ আমি শোধ করি। শুধু একটা তুলসী পাতা গঙ্গা জল। প্রভু ভক্তের কাছে যদি তুলসী পাতা না থাকে, গঙ্গা জল যদি না থাকে, কেন দেবশ্রী এই যে দিয়েছি আমি নয়ন গঙ্গা জল, আর দিয়েছি এই দেহ তুলসী, নয়ন গঙ্গা জল দেহ তুলসী আমার চরণে নিবেদন করলে ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে ভগবানের সেবা দেওয়ার জন্য অন্যের পশুরা সাজিয়েছেন, তার সঙ্গে কি দিয়েছেন? তুলসী পাতা আর প্রেম আর ভক্তি। দিব্যয়ন থালে ভরি চলিলা সব সারি সারি, দিব্যয়ন থালে ভরি চলিলে সব সারি সারি, দিব্যয়ন থালে ভরি চলিলা সব সারি সারি, দিব্যয়ন থালে ভরি চলিল সব সারি সারি। যেখানেতে বসে রাম কানু, যেখানেতে বসে রাম কানু, নবঘন শ্যাম দেখি প্রেমে পরিপূর্ণ আঁখি, নবঘন শ্যাম দেখি প্রেমে পরিপূর্ণ আঁখি। অন্ন সহ তনু সমর্পেলা, অন্ন সহ তনু সমর্পেলা। পদাবলীটা আস্বাদন করুন। ব্রাহ্মণ পত্নীগণ অন্যের পশরা মানে অন্যের থালাটা দিয়েছে, তার সঙ্গে কি সমর্পণ করলেন গোবিন্দ চরণে? তনু, তনু মানে দেহ, দেহটাকে গোবিন্দ চরণে নিবেদন করলেন। ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ ওই নিলাম। চরণের দাসী করো, ওই চরণে শরণ নিলাম। আমার ওই চরণের দাসী করো, চরণ ছাড়া করো না হে, ওই চরণের দাসী করো, চরণ ছাড়া করো না হে। ওই চরণের দাসী করো, ওই চরণে শরণ নিলাম। এই সুদাম, সুদাম, মধুমঙ্গল, কি বলেছিলাম রে? হ্যাঁ কি বলেছিলাম? যে তোদেরকে বনমাঝে অন্ন খাওয়াবো, দেখ কত অন্ন বলেছিলাম না? ব্রাহ্মণ পত্নীগণ আজ গোবিন্দের বদন পানে চেয়ে আছে। নয়নে ইঙ্গিত পেয়ে গোবিন্দ বুঝতে পারলেন তারা এখন কি চাইছেন। রাধে রাধে। গোবিন্দ বুঝতে পারলেন ব্রাহ্মণ পত্নীগণ কি চাইছেন আমার কাছ থেকে। তারা তো আমার সেবার জন্য অন্নর পশুটা নিয়ে এসেছে, সেবা তো করব, কিন্তু তাদের মনোবাসনা তো পূর্ণ করতে হবে। তারা কি চাইছেন? তারা পতি রূপে চাইছে। আর এক ব্রজনারী তার স্বামী করে ধরি রাখিল গৃহ মাঝে, চাই পারে না পাইয়া নিজ তনু ত্যাগিয়া, আজ ভেটিল দেহান্তরে। উলধ্বনি হরি ভেটিল দেহান্তরে।
ব্রাহ্মণ পত্নী যেতে পারলো না। একজন ব্রাহ্মণ পত্নী যেতে পারলো না কেন? তার স্বামী জানতে পারলো, এই কোথায় চলেছিস? আমি কৃষ্ণ সেবার জন্য অন্যের পশরা সাজিয়েছি, কৃষ্ণ সেবার জন্য যাব। ও কে কৃষ্ণ? আমাদের প্রাণনাথ। তবে আমি তোমার কে? তুমি আমার প্রাণনাথ। তুমি যেমন স্বামী, তুমি হলে দেহ স্বামী, আর কৃষ্ণ হলেন তোমার আমার ত্রিজগৎ স্বামী। সেই ত্রিজগৎ স্বামীর কাছে যাবো। ত্রিজগৎ স্বামী দাঁড়া, দেখাচ্ছি। ওই ব্রাহ্মণ পত্নীকে গৃহ মাঝে নিয়ে গিয়ে হাত বেঁধে পা বেঁধে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বাইরে থেকে শেকলটা তুলে দিয়েছে, আর মস্ত বড় লাঠি নিয়ে বাইরে দাঁড়িয়েছে। দেখি কি করে তুই জগৎ স্বামীর কাছে যাস? সে যে ঘর ছাড়িল, দেহ ছাড়িল, ঘর ছাড়িল, দেহ ছাড়িল, ওই গোবিন্দ জনন লাভে হলো। ঘর ছাড়িল, দেহ ছাড়িল, গোবিন্দ চরণ লাভে হলো, গোবিন্দ চরণ প্রাপ্তি হলো। ঘর ছাড়িল, দেহ ছাড়িল, গোবিন্দ চরণ প্রাপ্তি হলো। ঘর ছাড়িল, দেহ ছাড়িল, ঘর ছাড়িল, দেহ ছাড়িল। ভগবান এই ব্রাহ্মণ পত্নীগণের অন্তরের কথা বুঝতে পারলেন। ব্রাহ্মণ পত্নীগণ মনে মনে বললেন, হে গোবিন্দ, তোমাকে আমরা প্রতিরূপে চাই। গোবিন্দ বললেন, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে কখন জানো? বৃন্দাবনে যখন আমি শারদীয় রাসলীলা করব, তখন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। নয়ন ইঙ্গিত পাইয়া নিজ গৃহ মাঝে ফিরিয়া আসিল নিজ গৃহ মাঝে। এই সুদাম, সুদাম আয়, একসঙ্গে আমরা অন্ন সেবা করি। হ্যাঁ, কি করছে? আজ নয়ন ইঙ্গিত পাইয়া ওই বন মাঝে অন্ন পাইয়া, জোর করে উলুধ্বনি হরিধ্বনি। আজ নয়ন ইঙ্গিত পাইয়া, দেখো বন মাঝে অন্ন পাইয়া, ওই নয়নের ইঙ্গিত পাইয়া, ওই সখা সহ বসিলা ভোজনে, ওই সখা সহ বসিলা ভোজনে। ওই সখা সহ বসিলা ভোজনে, সখা সহ বসিলা ভোজনে। সখাদেরকে নিয়ে গোবিন্দ আবার অন্ন সেবা করতে বসছে, কিন্তু বনের মাঝে পাতা কই? হ্যাঁ, পাতা ছাড়া কি অন্ন সেবা করা যায়? কানাই, অন্ন খাবো কি করে রে? গোবিন্দ বলছে, দাঁড়া দাঁড়া, পাতা আছে, ওই দেখ, ওই আনিয়া পলাশ পাত, উলুধ্বনি হরিধ্বনি। আজ বাড়িল ব্যঞ্জন ভাত, ও গয়ানিয়া পলাশ বাড়িল ব্যঞ্জন ভাত। আচ্ছা মায়েরা, অন্নপূর্ণা মায়েরা, আপনারা তো ভাত বাড়েন তো? আচ্ছা সত্যি করে বলুন তো, আগে কাকে সেবা দিতে হয়? বাড়িতে বসেছেন শ্বশুর শাশুড়ি,
তারপরে ধরুন আপনার হাজবেন্ড মানে বর, ছেলে মেয়ে, এই সবাই বসে পড়ো। তাহলে আগে কার পাতে দিতে হয়? হ্যাঁ, সবার মধ্যে যিনি সিনিয়র মানে গুরুজন মানে শ্বশুর মশাই, এটা শাস্তে বলছেন। সবার আগে গুরুজন, ওখানের মধ্যে কে রয়েছেন দেখে তাকে আগে দিতে হবে। ভগবান আর নিজের হাতে ভাত বাড়ছেন, পাতা কোথায় আগিয়া পলা